আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে কীভাবে ভালো থাকবেন, ভালো থাকার জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এই সিজনে জানেন সবাই কম বেশ আম পাওয়া যায়। আমি সেই আমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন চুলায় খুব সুন্দর একটা বড় সাইজের কড়াই দিয়েছি আর খাঁটি সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আসলে ওয়েট করতে হবে। তেলটা আমার গরম হয়ে আসছে। একটা শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর যে যেরকম ঝাল খান সেই পরিমাণ আপনারা ঝাল দিতে পারেন। আমি ঝাল দিতে কম দিব, সেজন্য আমি একটা মরিচ দিয়েছি। আমি এখানে একটা রসুনও দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি কালো সরিষা বাটা আর একটা রসুন কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 4টার মতন, ভালোভাবে বেটে নিয়েছি। পর্যায়ে ভালোভাবে এগুলো নেড়ে নিয়েছি। আমি যেই মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলে এখন দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে নেব। আসলে এই আচারটা বানাতে বেশি আপনার জিনিসপত্র খুব কম লাগবে আর অল্প উপকরণে আপনার এই আচারটা হয়ে যাবে। আর খুব মজাদার একটা আচার। আমি আরেকটা কথা বলে রাখি, শুরু থেকে আমি আমগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ছাদে একদিন সারাদিনের মতো শুকিয়ে নিয়েছি, যেন আমের আচারটা নষ্ট না হয়। আপনারা চেষ্টা করবেন শুকায় নেওয়ার জন্য, তাহলে আমরা অনেকদিন পর্যন্ত আপনি আচারটা সংগ্রহ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। আর আমি কথা বলতে বলতে এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি। আর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বা নিচে যেন না লেগে যায়। আর ভালোভাবে ভাজাভাজি করতে হবে যেন কাঁচা যে স্মেলটা ওটা যেন না আসে। যেই পর্যায়ে যে আমার শুকনো আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো এটাতে দিয়ে দেবো। আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমার 2 কেজির মতো আম ছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমি আর একটু লবণ দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা মনে হয় কম হবে। আর এই আমগুলো যে ছোট্ট আম আর অনেক টক, এত টক আম আমি মানে বাপের জন্ম খাই, এত টক আম, প্রচুর টক এই আমগুলো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো কত সুন্দরভাবে মশলাটা পুরো গায়ে লেগে গেছে। আমি এই জায়গায় 1 কাপ পরিমাণ চিনি দিব আর 1.5 কাপ পরিমাণ মিঠাই দিব। আর চিনির পরিমাণটা বেশি, তারপর মিঠার পরিমাণটা বেশি, যেহেতু আমটা অনেক টক, মিষ্টি কম বলে আচারটা খাওয়া যাবে না, প্রচুর টক। সেজন্য আমাদের বাসায় আসলে সবাই মিষ্টিটা পছন্দ করে, সেজন্য আমরা মিষ্টিটাই বেশি দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি আসলে পুরোপুরি দেখাতে পারি নাই মিঠাইটা দেওয়ার পরে, কারণ আমি একটু একটা কাজ ছিল সেজন্য দেখাতে পারি নাই। তারপরে আমি মিঠাই এখানে দেখছেন যে 1 চামচ দিয়েছি না, আমি অনেক মিঠাই দিয়েছি পরে, আবার এইটা ভিডিও করতে আসলে করতে পারিনি। এখন আমি সব কিছু দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন পাঁচফোড়ন, ভালোভাবে আমি আগেই পাঁচফোড়নটা ভেজে নিয়েছি, সেটাও দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি পাঁচফোড়ন দিয়েছি। আর শুকনো মরিচ কয়টা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছিলাম, গুঁড়া আমি আগেই করে রেখেছিলাম। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য